আজ আমরা যাচ্ছি মাইথন। সকাল 6টার সময় রওনা দিয়েছি। সারাদিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা মাইথনে 2 দিন থাকবো। 4টে ফ্যামিলি যাচ্ছে। সামনে একটা গাড়ি রয়েছে আমাদের, আর আমরা এই 2টো গাড়ি মিলে যাচ্ছি শ্রীরামপুর থেকে মাইথন। আস্তে আস্তে আপনাদের সমস্ত আপডেট দেবো, সঙ্গে থাকবো। আমরা এখন তারকেশ্বর রোডে আছি। কি হলো, কথা বন্ধ করলে কেন? কথা বন্ধ করার দরকার নেই, কথা বলে যাও। খুব সুন্দর রাস্তাটা, দেখ। আর বৃষ্টিতে দেখো, এই রাস্তাটা দেখো, রাস্তাটা গাছগুলোর মধ্যে জল পড়েছে, এত সুন্দর লাগছে। গাছগুলো ধুয়ে যায়, দারুণ লাগে। ধুয়ে গিয়ে পুরো গাছের পাতাগুলো আরো সবুজ। এই সময় আমি ভাবছি ডুয়ার্স ফ্লোয়ার্স। আমরা নমানদা দাঁড়িয়েছি, চা খাবো। আমাদের 2টো গাড়ি, এই গাড়িটা আমাদের, এটা প্রত্যেক গাড়ি। শক্তিগড় যাচ্ছি। রাস্তায় অনেক ডাইভারশন আছে। ক্রস করলাম আমরা, শক্তিগড়ের দিকে যাচ্ছি এখন। শক্তিগড়ে দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো। এবার ওই যে প্যান্টের ছেলেদের বারমুডার ওই ইয়েগুলো হয় না, রাস্তায় অল্প অল্প রোদ উঠছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে। রাস্তা এখানে চওড়া করে দিয়েছে, কি চওড়া করে দিয়েছে রাস্তাটা। হোলের মধ্যে এত চওড়া ছিল না আগে। এখানে ডাব খেতাম, মনে আছে? শক্তিগড়, এটা কি অর্ডার দিয়েছিল? চলে আসছে গরম গরম কচুরি আর তরকারি, আলুর তরকারি, ফুল টিম। সভাপতি মুড়ি খাচ্ছে। সবাই আসুন শক্তিগড়ে, কচুরি ছোলা আলুর তরকারি খান, কিন্তু ল্যাংচা খাবেন না। আমরা শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি মাইথনে যাচ্ছি। কি ড্যাম দেখবো বললি? মাইথন ড্যামের দিকে যাচ্ছি। রাস্তাগুলো বেশ ভালো করে দিয়েছে, বল? রাস্তা ভালো, একদম ডাইভারশন আছে, কিন্তু রাস্তা বেশ পরিষ্কার। একটু গাড়ির চাপ আছে, ভালো। আকাশ দেখুন, পুরো মেঘে ঢাকা। ডাইভারশন চলছে এই রাস্তাতে, কিছুক্ষণ অন্তর অন্তরই ডাইভারশন থাকলেও রাস্তা খুব ভালো। এই আমরা উঠবো এবার রাস্তায়, বড় রাস্তায়, হাই রোডে। লরির খুব চাপ আছে। এই আমার আকার বললাম, এবার চলেই যাচ্ছে পর ডাইভারশন। রাস্তার কাজ হচ্ছে, হয়ে গেলে হয়ে গেলে অনেক ভালো হবে। হওয়া পর্যন্ত বেশ কিছু বছর লাগবে। হ্যাঁ, স্পিড তোলা যাচ্ছে না একদম, এত ডাইভারশন। রাস্তাটা খুব সুন্দর। বৃষ্টি লাগবে, বৃষ্টি বর্ষাকালে এসেছি, বৃষ্টি বৃষ্টি দাঁড়া, বৃষ্টি কমেই গেল, বৃষ্টি আর পড়ছে না। বৃষ্টি তো দরকার। গাড়িটা নোংরা হয়ে গেল, ব্যাস বৃষ্টি শেষ হয়ে গেল। হ্যাঁ, গাড়িগুলো একেবারে দাঁত বেরিয়ে গেছে। বৃষ্টি না হলে হবে না, বৃষ্টি দরকার। বৃষ্টির জন্য এসেছি। আমাদের আর একটা গাড়ি, এই যে দারুণ। হ্যাঁ, মেঘ হচ্ছে,
বৃষ্টির জন্যই আমরা বেরিয়েছি বর্ষা এনজয় করবো বলে মাইথন ড্যামের ওপর। আমরা ওখানে থাকবো দুদিন থাকবো। রাস্তাটা দেখো শুধু, রাস্তাটা সেরা রাস্তা, এই রাস্তা চালিয়ে দারুণ তারপর উপরে উঠছে। সকাল থেকে উঠে সে ঢেকি কুটবে আর তোমার পেছনে ছুটবে। আমাদের কথাগুলো সব চলে আসছে কিন্তু আমি জানি সব শোনাবো প্রদীপ তো। কথা জানি না, সামনেই বলি সামনেই আমাকে একবারে করবো। বাবা রে বাবা, বাবার হেভি তারা, মার্সিডিজ আছে হেভি তারা, হেভি তারা, দুটো সাইলেন্সার দেখেছিস? টোল আসছে সামনে, এটা আমাদের সেকেন্ড টোল। এবার বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটাই চাইছি বাবা, একটু আস্তে চল, কোনো তাড়াহুড়ো নেই। সামনেটা পুরো ধোয়া করে দিয়েছে। This is what I wanted. Yes. Yes. মানে লাস্টে আমরা বৃষ্টি ওই তো ওটাই বলে। বাবা আস্তে আস্তে চালা। This is what I wanted. খুব আস্তে চলো। আমরা দাঁড়াবে, আমাকে করতে হবে বলে দিয়েছিল। দাঁড়িয়ে পড়েছে অলরেডি। কেন বৃষ্টিতে ভিজবে নাকি বুঝতে পারছো? না ধোয়া চালাবে না বললো, প্রবলেম হবে। বুঝতে এত বৃষ্টিতে ধোয়া হয়ে সামনে দেখা যায় না, বলে চালাবো। কতক্ষণ দাঁড়াবে? যতক্ষণ বৃষ্টি যদি দাঁড়াবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, হেভি বৃষ্টি পড়ছে বিশাল জোরে। এটা আবার দাঁড়িয়ে গেছে। আমরা এত বৃষ্টি রিস্ক নিচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছে। গাড়ি স্পিড করে দিয়েছি প্রায় 40, এত জোর বৃষ্টি পড়ছে গাড়ি টানতেই পারছে না, পুরো ভিজিবিলিটি একদমই নেই সামনে। রাস্তায় জল জমে গেছে পুরো, মা দেখো রাস্তায় জল জমে গেছে। এই ক্রসিং থেকে আমরা ডান দিক নিলাম, একটা সিগন্যাল আছে, সিগন্যাল থেকে ডান দিক নিলাম, আমরা আবার ডান দিক নিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, মাইথন যাওয়ার জন্য আমরা সোজা আসছিলাম, এসে এবার এইখান থেকে আমরা ডান দিক যাচ্ছি। এইভাবে ডান দিকে ঢুকলাম, কিছু দেখা যাচ্ছে না সামনে। এই দেখো জল আসছে, দেখো জল আসছে, দেখো বাবা ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। কি অবস্থা গো, বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। আমি এটাই ভাবছিলাম পাপড়ি, জানো দেখো বন্যায় WRB জল, দেখো জল, এই দেখো। হ্যাঁ নামি ডুবুর দিঘি, তাই তো ডুবে যায়। রাস্তাটা খুব সুন্দর, কিন্তু জানি না কতটা দেখা যাচ্ছে। দুদিকে গাছ, এরকম বৃষ্টি পড়ছে, হেভি বৃষ্টি পড়ছে, রাস্তা খুব বৃষ্টি পড়ছে। আমরা মাইথনে প্রায় এসে গেছি, আর 10 মিনিট বাকি। আর মুক্তধারা যেতে কিছুক্ষণ সময় লাগবে না। দুদিকে পুরো গাছে ভর্তি, এরকম বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে। এই যে এখান থেকে ডান দিকে গেটটা দেখো, এখান থেকে এই যে মুক্তধারা নেম প্লেট মারা আছে, মুক্তধারা টুরিস্ট প্রপার্টি। আমরা এবার ঢুকছি, এইদিকে ডান দিকে যেতে হবে। পুরো ভিডিও করো, খুব সুন্দর রাস্তাটা, পাহাড়ের মতন রাস্তা। বাবা আবার গাড়ি ঢুকে আসছে। পাহাড়ির মতন দেখো, চড়াই আছে একটা।
হেভি জায়গাটা না, হ্যাঁ। সুন্দর জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। এই গেট, টুরিস্ট লজের গেট। ঘুরে গেলাম আমরা সামনেই আছে দাদা। এই যে এই তো এই হচ্ছে আমাদের এই দেখো করে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। টাইমে টাইমে বুক করে একদম বুক করা যায় না। এবার আমরা গাড়ি পার্কিং করে চেকিং করি, পরে কথা বলবো। অনেক আমরা পৌঁছে গেছি। সুমিদি লোকেশনটা দেখো সামনে পুরো বারান্দা থেকে, বুঝতে দেখেছো? হ্যাঁ, খুব সুন্দর লোকেশন, সামনেই ড্যাম আছে। বাবাটি জায়গায় 4টে রুমই আছে, 4টে রুমই আমাদেরই আছে। এখানে ক্যারাম আছে, এখান থেকে ভিউটা বৃষ্টি পড়ছে, ড্যামের সামনেই। মুক্তধারা এটা এটাও আমাদের ওয়ার্ডরোব আছে, এসি, ওয়াশরুমটা ফ্যান আছে একটা, ভালো। এইটা 106, সব রুমই এরকমই আছে। ডিলাক্সটা ওটা কি ডিলাক্স? তো ওটা আমাদেরটা সুপার ডিলাক্স। আচ্ছা, 104 সুপার ডিলাক্স রুম। টিভি, এসি আছে, এখান থেকে পুরো একটা কাঁচ মতন আছে, বাইরের ভিউটা দেখা যাবে। এখানে সোফা আছে, টিভি, এখানে আরেকটা জানলা আছে। এগুলো আমাদের গাড়ি পার্কিং আছে এখানে, এখান দিয়ে আমরা এসেছি। এখানে মিরর আছে, এসি আছে, ওয়ার্ডরোব আছে একটা, ওয়াশরুম, এখানে ফ্যান, এখানে মিরর, এখানেও মিরর, সব দিকে আয়না দিয়ে দিয়েছে, এখানেও আয়না, ওখানেও আয়না। আর এইটা হচ্ছে এটাও কোথায় আছে, এটাও, এখানেও ফ্যান। মানে এটা এরকম ভাবে দেয়া থাকবে, অনেক বড় রুম এটা। তারপর এখানে বারান্দাটা আলাদাই আছে, এখানে নিজস্ব ডাইনিং আছে এই রুমটার। রুমটা কেমন জায়গাটা? ভিউ এখান থেকে, এই রুম থেকেই ভিউ হেভি। এখানে সোফা আছে, সুপাতে বাবা বসে আছে। এখানে কাঁচ। এই রুম থেকেই ভিউ এটা। এই রুমের সাথে অ্যাটাচ পুরো একটা বারান্দা মতন আছে, সোফা আছে, ডাইনিং টেবিল আছে, এত বড় ফ্যান আছে, এখানেও সোফা আছে, এখানে ডাইনিং টেবিল আছে, পুরো কাঁচ দিয়ে ঘেরা। এখানে আমাদের গাড়ি পার্কিং, দুটো গাড়ি আমাদের এখানে পার্কিং হয়েছে।
আর এই যে আমাদের পুরো রুম। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। এই যে পাহাড়টা, পাহাড়ি, এটা মিনি পাহাড়, খুব সুন্দর ভিউ। আমরা এখন মুক্তদা টুরিস্ট লজে সবাই মিলে লাঞ্চ করছি। শুধু বাটুলারই তো আনি। এবার দেখ, এটার দিকে দেখা হয়, এটা হচ্ছে এখানকার মাছ। এই পরে না চিকেন আছে, চিকেন থালি এটা। না আমি খাবো না। রাতে স্পেশাল রোডটা পুরোটা আমাদের। এটা একটা ছোট মাঠ মতন আছে, এখানে সব কটেজগুলো। হ্যাঁ, সব পার্কিং আছে। এটা কটেজ, এই হোটেল আমাদের। আর এখন হাঁটতে বেরিয়েছি। দাঁড়াও গো, তার সঙ্গে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই আর দিয়েছে চিকেন পকোড়া আর সস আর মেয়োনিজ দিয়ে আমরা শুরু করব আমাদের গ্রুপ। চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। বেশ তো তাই হোক, কথা নয় নাই হোক, অমনি ফুরাবে সব মানি না তা মানি না, এই মন দিয়েছ আর যে মন নিয়েছ, অমনি ভুলাবে সব জানি না তা জানি না, বেশ তো তাই হোক। আজ আমাদের ট্যুরের ডে 2। আমরা বেরিয়েছি সাইট সিনে। আমরা যাব পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট। আজকের লাঞ্চ আমরা বাইরেই কোথাও একটা করে নেব। আমরা পাঞ্চেত ড্যামে পৌঁছে গেছি, এই ঢুকছি এখন। এটা দামোদর নদীর ওপর বাঁধ। বর্ষার জলের জন্য রং দেখছে। হ্যাঁ, বর্ষাকালে এসেছি বলে আরো এই ভালো লাগছে। বেড়া পুরো ভর্তি তো জলে। শীতকালেও এত জল পাবি না, না না, মাত্র বর্ষাকালে। আমরা জঙ্গল সাফারিতে বেরিয়েছি, এখন বাঘ ফাঘ পেয়ে দাঁড়াবো। হ্যাঁ, বাইরে বাইরে যেতে বাইরে।
অদ্ভুত। আমার গ্রিন জিনিসটা খুব ভালো লাগে। না না ঠিক আছে, হাতে লেগে যাবে। না 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 লেগে যাবে। হ্যাঁ ওই পাচ্ছি, খুব ভালো হচ্ছে। খুব সুন্দর হচ্ছে। হালকা হালকা মেঘ করছে। এখান দিয়ে গড় পঞ্চকোট মন্দির যাওয়ার রাস্তা, এইভাবে বাঁদিকে ঘুরে যাচ্ছে। এখানে অনেকগুলো রিসোর্ট আছে মনে হচ্ছে ভেতরে। দেখি আমরা যাচ্ছি, দেখতে থাকুন। নিজের আইডিয়া দিয়ে দেবে। রাস্তাটা পুরো ইউটার্ন, প্লিজকে তুমি অনলাইনে সার্চ করবে, যে ডিজাইনটা তোমার পছন্দ হবে ইউটার্ন কি বলবে আমাকে এরকম করে। আমার খুব ইচ্ছা একটা আড়ালে ছিল। এইটা ছায়া ভালো, এখানে সূর্য কি দারুণ ধানে রে। আমি এখান দিয়ে ভালোই পাচ্ছি বাবু। আমি আর ভাই শালুকের হয়েছে, এগুলো সব শালুক। এই দেখো শালুকের। ডান দিকে পাহাড়টা, শালুকটা নেই, ওই যে নিচেই জলে শালুকের পাতা। আচ্ছা, খুব সুন্দর রাস্তাটা। শান্তিনিকেতনে এরকম একটা আছে শালুক। আমরা পৌঁছে গেছি গড় পঞ্চকোট। এই যে মন্দির, এই দেখ হেজি হয়ে যাচ্ছে। আমরা নামতে পারছি না, এত জোর বৃষ্টি পড়ছে। একটু ওয়েট করে যাচ্ছে, তারপর নামবো। এটা এখানে ম্যাপ ফ্যাপ আছে। এখানে সব পার্কিং। পুরো পাহাড়ের ভিউ এখানে, আর এখানে মন্দির। ওই ওয়াচ টাওয়ারে লোক ওঠে। কোথায় ওয়াচ টাওয়ারটা? কোথায়? ওই যে, ও আচ্ছা, ওই যে ওয়াচ টাওয়ার রয়েছে একটা। এটা কি, এটা মন্দির টাইপ? এটা মন্দির নাকি? মন্দির মানে এটা গম্বুজ মতো আর কি। গম্বুজ। সব থেকে ভালো ভিউ হচ্ছে এই সাইডে, পুরো পাহাড়। আমরা গড় পঞ্চকোট থেকে বেরিয়ে গেলাম। আর হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, একই রাস্তা দিয়ে যাবো, যেমন এসেছি তেমনই যাবো। মিউজিক তখন গলা সুর টেকনিক ওরা একদম শোনাই শোনা যায় না, সেমনি আর্টিস্ট।
মাইথন ড্যামে এখান থেকে বোটিং হয়, কিন্তু আজকে আমাদের বেলা হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, তাই বোটিংটা আমরা কাল করব। আমাদের রুম থেকে এরকম ভিউ, সকালে খুব সুন্দর ওয়েদার, হাওয়া দিচ্ছে। কালকে হাওয়াটা ছিল না, গরম করছিল, যে হাওয়া আছে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, লুচি, সবজি, কলা, ডিম সেদ্ধ আছে, রসগোল্লা দিয়েছে, ডিম সেদ্ধ আসবে। এটা ছোট মাঠের মতন আছে, এখানে আমাদের এই উপরের 4টে রুম, এটা পুরো হোটেলটা। এখান থেকে ভিউ আলাদা। ও কি হাওয়া আজকে! এটা পুরো এটা পিছনে সামনের দিকের ভিউ হোটেলটার। এখানে সব পার্কিং আছে, পার্কিং বড় আছে খুব। এদিকে ড্যামটার ভিউ আছে। কল্যাণেশ্বরী মায়ের মন্দির এসেছি। এটা মন্দিরের পেছন দিক, এখান দিয়ে এলাম। পুরোটা ঝর্ণা, খুব সুন্দর ভিউ এখানে। মাইথন আজ আমাদের শেষ দিন, বাড়ি ফিরে যাব। মুক্তধারা টুরিস্ট লজ, জায়গাটা এত সুন্দর দেখুন। এই আমাদের গাড়ি আসছে। টাটা। আজ আমরা বাড়ি ফিরে যাব, তার আগে একটু বোটিং করার ইচ্ছা আছে। বোটিং হয়ে গেলেই আমরা বাড়ি যাব, তারপরে আপনাদের সঙ্গে পরে আবার দেখা হবে। এটা একটা মন্দির এসেছি। পাবেন মন্দিরের নামটা কি বললে? মন্দিরের নামটা ঘাগরবুড়ি চণ্ডী মাতা। ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির। মন্দিরের ভেতরে বৃষ্টি পড়ছে। মাইথন ট্রিপের আজ শেষ দিন, আমরা বাড়ি ফিরে যাচ্ছি, তাই ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগ। খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব।